হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা ছোট্টখাট্ট ভিডিও নিয়ে। এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নন্দী হিলসের জার্নিটা নিয়ে। সেখানে পৌঁছে আমাদের ঘুরতে যাওয়া, আনন্দ করা সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। নন্দী বেডটাতে আমরা উঠতে সাহায্য নিলাম একটা অটোর। কার নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে ভিড়ের কারণে কার কিন্তু একদমই পাওয়া যায়নি। কোনো ব্যাপার না, আমরা অটোতেই সুন্দর হাওয়া খেতে খেতে আকাশ, পাহাড়, গাছপালা এই সব কিছু, সঙ্গে অবশ্যই রামভক্ত বানর সেনা, এদেরকে কিন্তু ভুললে চলবে না। তাদের সবাইকে দেখতে দেখতে পৌঁছে গেলাম 1478 কিলোমিটার্স ওপরে। এত বড় সংখ্যাটা তো বলে দিলাম, তবে আগেই তোমাদেরকে বলে রাখি পুরোটা কিন্তু একেবারেই ঘুরতে পারিনি। যতটুকুনি ঘুরতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আজকে। একটা নির্দিষ্ট জায়গায় অটো থেমে গেল এবং তারপরে আমরা সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে শুরু করলাম। খানিকটা গিয়ে বড় লোহার গেট, সেখান থেকে শুরু নন্দী হিলস। ঠিক সকালবেলায় 6টায় এই বড় লম্বা লোহার গেটটা খুলে দেওয়া হয় এবং ঠিক বিকেল 6টায় বন্ধ হয়ে যায়। এই বাঁধা সময়ের মধ্যেই পর্যটকরা যাতায়াত করতে পারে। দরজার ওপারে যেতেই কেমন যেন আমার একটা ভিক্টরি ফিল হচ্ছিল। কেন বললাম ভিক্টরি? তার কারণ এই আমার 6 বছর হলো ব্যাঙ্গালোরে থাকা, আসিনি তা নয়, এসেছি এখানে ওই নয় করে 6বার। তার মধ্যে 3বার এসে থেকেও গেছি। তবে যতবার এসেছি কোনোবারই ওপরে উঠতে পারিনি, নানান কারণবশত। আজকে অবশেষে পারলাম, বেশ মজা লাগছে। বিশেষ কিছু কিছু কারণে এই নন্দী হিলস বিখ্যাত। প্রথমত, এই ভিড়ভাট্টার শহরের সামনেই এরকম সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, শান্ত জায়গা, যেখানে এলেই মনটা শান্ত হয়ে যায়, একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। তাই তো এই পাহাড়টিকে হিল অফ হ্যাপিনেসও বলা হয়। আর এই কথাটা চোলা ডাইনাস্টি থেকে এসেছে। সেই সময় তারা এই পাহাড়টির নামকরণ করেছিলেন আনন্দগিরি নামে। আনন্দগিরি মানেই তো হিল অফ হ্যাপিনেস। ও হ্যাঁ, আমি শুরুতেই বেট্টা বলে একটা শব্দ ইউজ করেছিলাম, নন্দী বেট্টা। বেট্টা মানে হচ্ছে পাহাড়, আর এই বেট্টা শব্দটি হচ্ছে কানাডা শব্দ। এটি হচ্ছে কানাডা ভাষা। এখানে কানাডিগারা পাহাড়কে বেট্টা বলে। এখন এটাকে নন্দী হিলস নাম দেওয়া হয়েছে, তারও একটা কারণ আছে। তার কারণ এখানকার লোকালাইটসরা বলে যে এটা নাকি দূর থেকে একটা স্লিপিং বুলের মতন দেখতে লাগে, সেই জন্যই এটার নাম আবার নন্দী বেট্টা হয়। তবে এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক হিস্ট্রি জড়িয়ে আছে এই পাহাড়টির সঙ্গে। এই যে লাল রঙের ঘরটি, এটি হচ্ছে টিপু সুলতানের সামার প্যালেস বা সামার হাউস। তো টিপু সুলতানের সামার প্যালেস বা সামার হাউসও কিন্তু বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট নন্দী হিলসে। শুধু এইগুলোই নয়, কিছু কিছু নদীরও কিন্তু এই জায়গাটা জন্মস্থান, যেমন চিত্রাবতী, অর্কাবতী, পেন্নার আর পালার। এই সমস্ত নদীদেরও কিন্তু এই জায়গা থেকে জন্ম হয়েছে। ও হ্যাঁ, এই নন্দী দুর্গা মানে নন্দী হিলসে ভেতরে ঢুকতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট মূল্য দিতে হয়। মানে এই লোহার গেটের ওপারে 20 টাকা বড়দের জন্য আর 10 টাকা ছোটদের জন্য, এই মূল্যটুকু দিয়ে তারপরেই ঢোকা যায়। আর ভেতরে ওই যে ছোট ছোট বাসগুলো দেখলে সবুজ রঙের, ওটাকে অ্যাকচুয়ালি অটো ট্রাভেলার বলে। তো ওই অটো ট্রাভেলারগুলো একদম ওপরে নিয়ে যায়, একদম পিকে নিয়ে যায়, যেখানে ভিউ পয়েন্ট আছে, বার্ডস আই ভিউ পয়েন্ট বলে ওটাকে। আর সঙ্গে ওই নদীর কিন্তু জন্মস্থানও আছে। তো সেই সমস্ত জায়গাগুলো আমাদের যাওয়া হয়নি। আর ওই বাসে যেতে গেলেও কিন্তু 25 টাকা করে পার হেড দিয়ে তারপরে যেতে হয়। আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। আমাদের প্ল্যানেই ছিল যে আমরা দুটো জায়গা ঘুরতে যাব। তো আমরা নন্দী হিলসের খানিকটা দেখে তারপরে আমরা চলে এলাম নন্দী হিলস থেকে একটু দূরে, খুব একটা দূরে নয়, একটা গ্রামে। গ্রামটির নাম হচ্ছে চিকবালাপুর। এখানে এলাম কেন? এখানে এলাম তার কারণ মহাদেব, আমাদের আদি যোগীর দর্শন করতে। এখানেও কিন্তু আমরা 3 জনে এর আগে এসেছি, একবারই এসেছি, এটা আমাদের সেকেন্ড টাইম আসা। স্পেশালি আমরা এলাম এখানকার লাইট শোটা দেখার জন্য। এই যে এই লাইট শোটি,
এটা কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর লাগে সামনে থেকে দেখতে। তো এটা শুরু হয় সন্ধ্যাবেলায় 7:15 থেকে। তো ওখান থেকে আমরা 6টায় না বেরোলে কিন্তু এখানে আমরা 7টার মধ্যে পৌঁছাতে পারতাম না, আর আমাদের এই লাইট শোটা মিস হতো। এখানে আসার জন্য বাবা মা অনেক আশা করেছিল, সেই জন্যই আর কি আরও বেশি করে আসা। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু ঘন্টাখানেক মতন হয়, কিন্তু সেই দিনকে আধ ঘন্টা মতন হয়েছিল, বেশিক্ষণ হয়নি। তো যাই হোক, সেটা খুব সুন্দর লাগলো দেখতে, সবাই মিলে দেখলাম। তারপরে মন্দির দর্শনের জন্য গেলাম। এর আগের বারেও এসেছিলাম, তবে মন্দিরটা দর্শন করা হয়নি। তো এবারে ভাবলাম দর্শন করব, তো সেই জন্য লাইনে দাঁড়ালাম, মন্দির দর্শন করলাম, সঙ্গে মহাদেবের পুজোও দিলাম প্রসাদ নিয়ে। তারপরে রাত্রেবেলায় ডিনার করে একেবারে বাড়ি ফিরলাম। সেই দিন রাতে এক ঘুমেই কিন্তু সবার সকাল হয়ে গেছিল, এতটা টায়ার্ড ছিলাম আমরা সবাই। যাই হোক, এই হচ্ছে সকালবেলার দৃশ্য আমাদের মানে জায়গা থেকে, স্টে থেকে, যেখানে আমরা থেকেছিলাম। তো ভিডিওতেও বোঝা যাচ্ছিল না, আর দূর থেকেও বোঝা যাচ্ছিল না। খানিকক্ষণ বাইরে বেরিয়েছিলাম আমরা ঘোরাফেরা করার জন্য, তো দেখলাম বৃষ্টি পড়ছে, হালকা হালকা ছিপছিপি বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আবার আমরা ঘরে ঢুকে গেলাম। ভেবেছিলাম বাইরেই চা খাবো, কিন্তু চাটা আর বাইরে গিয়ে খাওয়া হলো না। তো আমরা রুমেই কিন্তু অর্ডার দিয়ে নিলাম। আমাদের 4 জনের জন্য 4টে চা অর্ডার দিলাম, 3টে দুধ চা আর একটা লিকার চা। আর পরের দিন সকালবেলায় উঠে মাম্মা যখন কথা বলছিল, তখন নোটিস করলাম যে মাম্মার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে। বুঝে গেলাম ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আরও বেশি করে একটু গরম গরম কিছু সকালবেলায় যদি খায়, তাহলে তো বেশ একটু রিল্যাক্সেশন হবে, রিলিফ পাবে গলাটায়। সেই জন্য ওর জন্য একটু গরম দুধ অর্ডার দিয়েছিলাম। যাই হোক, দুধটা কিন্তু বেশ ভালোই খেয়েছিল। সকাল সকাল সবাই মিলে একসাথে বসে চা খেলাম, দুধ খেলাম, সঙ্গে চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমে গেছিলো। বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম। এইসব করার পরে তারপরে ভাবলাম, না বসে থাকলে তো আর হবে না রুমের মধ্যে, চলো একটু বেরোই। দিয়ে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখলাম। যে রিসর্টটায় আমরা উঠেছিলাম সেখানে অনেক ধরনের জিনিসপত্র ছিল, সেগুলো একটু এক্সপ্লোর করলাম সবাই মিলে। কি বলে, ইনডোর গেম, আউটডোর গেম, এই সমস্ত জায়গা ছিল। তারপরে সঙ্গে কয়েকটা পাখিও রাখা ছিল। এই পাখিটা কি আসলে সেটা আমি জানি না নামটা, তোমরা যদি কেউ জেনে থাকো যে এটাকে কি বলে, তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর সঙ্গে কয়েকটা খরগোশও রাখা ছিল, পায়রা ছিল। বেশ ভালোই লাগছিল সকালবেলায় কিন্তু উঠে এই সমস্ত কিছু দেখতে। তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা চারিপাশটা একটু ঘোরাফেরা করলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম জলখাবার খেতে। জলখাবারে আমরা ইডলি আর ছোলা ভটোরা এই সমস্ত খেয়ে পেট ভরালাম, আর সঙ্গে অবশ্যই শেষ করলাম একটা করে কফি টফি খেলাম। তারপরে আবার হোটেল রুমে ব্যাক করলাম। ব্যাক করে আমরা আমাদের লাগেজ প্যাক করে চেক আউট করলাম। ওখান থেকে চেক আউট করে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ করতে। তো লাঞ্চ করার জন্য আমরা আবার সেই পুরনো আমাদের হোটেলে গেছিলাম, যেখানে আমরা 2বার স্টে করেছিলাম। ওখানে খাবার দাবার ভীষণ ভালো। তো সেখানে আমাদের লাঞ্চটা আমরা সবাই মিলে সারলাম, বেশ ভালো লাগলো। এবং তারপরে রওনা দিলাম বাড়ির পথে। তবে এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা ট্রিপ, 1 ডে ট্রিপ টু নান্দি হিলস। আমরা কিন্তু বেশ এনজয় করেছি, সবাই সবার সাথে খুব সুন্দরভাবে সময়ও কাটিয়েছি, কোয়ালিটি টাইম যাকে বলে। তো যাই হোক, তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।